এখন হাতা কাটিং শেষ, আপনাদেরকে এখন দেখাবো এটা কিভাবে কাটিং করতে হয়। প্রথমে এই সাইডে যে কাপড়টা আছে, এই যে পাটটা, এটাকে ডবল করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর আপনাদেরকে দেখতে হবে এখানে 18 আছে কিনা। এটাকে একটু সুন্দর করে আয়রন করে নিতে হবে। এখানে তীরার মাপ যা আছে তাই কাটতে হবে। এখানে তীরা আছে, তীরা মাপ নিয়েছি 18 ইঞ্চি, এখানে 18 ইঞ্চি কাটতে হবে। আর এখান থেকে এটা সোজা দাগ দিয়ে দিতে হবে। এখান থেকে এই দাগ থেকে উপরে দেব 5.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি ডাউন দিব। আর কলার যে কেওড়িটা এখানে দেব 3 ইঞ্চি। সামনে কাটছি আমরা। একটা জিনিস ভালো করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, তাহলে সহজে বুঝবেন। এখানে তীরা কাটছি, সহজে দেখেন, আপনাদেরকে আমি দেখাই। এখানে মাপের আছে 18 ইঞ্চি, এখানে আমি তীরা কাটছি। পিছন ব্যাক পার্ট কাটছি 18 ইঞ্চি, এখানে যা কাটছি এখানে তাই দিতে হবে। এই যে 18 ইঞ্চি, এখানে তাই দিতে হবে। আর এই যে তীরের যে কেওড়িটা, এটা অতি গুরুত্বপূর্ণ, কারণ কলারটা ফিটিং হওয়ার জন্য। আমি এই যে সামনে এখানে কাটছি হলো 3.5 ইঞ্চি, হ্যাঁ। আর এখানে দিব আমরা 2 সুতা আর বেশি, এখানে দিব আমরা 3 ইঞ্চি, আর এখানে দিব আমরা 4 ইঞ্চি। এখান থেকে এটা 4 ইঞ্চি দাগ দেবো। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, এই যে আমরা সামনাটা কাটিং করে নিয়েছি, যে শোল্ডারের যে ডাউনটা, এই কাঁধ, এটাকে এখানে মেপে নিতে হবে কতটুকু আছে। এখানে আছে 15.7। আমরা এই মার্কা থেকে এখানে দিব 15.7। ওকে, তারপরে এখানে একটা দাগ টেনে নিতে হবে, 1.5 ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিতে হবে। তারপর এখান থেকে এটা একদম সোজা দাগ দিয়ে নিতে হবে। তারপর এই দাগ আর এই দাগ মিলে এখানে হালকা সুন্দর করে শেপটা দিতে হবে। আর এই যে কেওড়িটা এখানে সুন্দর করে রাউন্ড করে গোল করে নিতে হবে। আর সাধারণত তীরার মাপটা আসবে এখানে, এখান থেকে 1.5 ইঞ্চি, ঠিক এভাবে। তীরা হলো আপনার 18 ইঞ্চি। এই দেখেন, এই যেখানে সেলাই এখানে কাটা হবে, সেলাই এতটুকু ঢুকবে। এখান থেকে এই যে কাঁধের মাপ হলো ঠিক এভাবে, কাঁধের মাপটা আসবে, মেন মাপটা আসবে এখান থেকে। এই যে কত ইঞ্চি, 18 ইঞ্চি। এই দেখেন এখান থেকে এই পর্যন্ত 18 ইঞ্চি। ওকে, অনেকে তীরের মাপটা এখানে ধরেন না, তীরের মেন মাপ হলো এখানে। আপনার এখান থেকে এটা মাপ হয় মেন, আসলে এটা কোনো তীরের আসল মাপ না, আসল মাপ হলো এখান থেকে এইটা। এই দেখেন এখান থেকে 18 ইঞ্চি আছে, আর এখান থেকে 2 সুতা সেলাইয়ের জন্য। এভাবে সুন্দর করে তীরাটা কাটিং করে নিতে হবে। এটা কিভাবে কাটিং করতে হয় সহজ আপনাদেরকে আমি দেখিয়েছি, বুঝিয়েছি। এই যে ব্যাক পার্ট, সে মূলত আমার দোকানের কাস্টমারের যেভাবে আমি অর্ডার নিই কাস্টমারের কাছ থেকে, সেম আপনাদেরকে আমি মাপটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমার দোকানের যে মাপটা আমি কাস্টমারের কাছ থেকে যে মাপটা নিয়েছি, সে মাপ অনুযায়ী আমি কাটিং করে আপনাদেরকে দিয়েছি। এটা সুইং হয়ে আমি ঢেলে দিয়েছি।
দেব, কারণ আপনাদেরকে যে এক্সট্রা কাপড় নিয়ে যে আপনাদেরকে আমি শিখাবো বা দেখিয়ে দেবো আমার ভিউ করার জন্য এমনটা না। যে আমি যেটা অরিজিনালি ভাবে যেটা মাপ নেই, অরিজিনালি ভাবে আপনাদেরকে আমি এটা কাটিং করে আমি দেখাই এবং শেখাই, যাতে আপনারাও এই বডির যারা শেপ বা এই বডির মাপ অনুযায়ী যার বডি আপনারা এই কাটবেন, এই মাপ অনুযায়ী আপনারা এইভাবে শেপ দিয়ে আপনারা কাটিং করে নিতে পারবেন। এই জন্য আপনাদেরকে দেখানো। এই যে ব্যাক পার্ট, এই যে ফরম পার্ট, এটা হলো তীরা, এটা হলো হাতা। আচ্ছা,